তুমি তো বলেছিলে সব কাজ করবে, তোমাকে যা যা করতে বলা হবে তুমি সব করবে। তুমি কি ভেবেছিলে এই বাড়িতে সবাই শাকসবজি খায়? তোমার বাড়ির মতো বৈষ্ণব বাড়ি? এই বাড়িতে রোজ মাছ মাংস ডিম সমস্ত রান্না, নন ভেজ ছাড়া খেতেই পারে না এই বাড়ির লোকেরা। তো এই বাড়ির লোকেরা যা যা খায় তোমাকে তো তাই তাই রান্না করতে হবে। মা, আমি আপনার পায়েটু পড়ছি বটে। আমি সত্যি কথা বলছি, এই আঁশগুলোতে আমি ছুঁতে পারবো না গো মা, আমি আপনার পায়ে পড়ছি। মামিজি কি করছেন বটে? আমি বলছি যে আপনার আমার যা কাজটা করতে বলবেন আমি সবটা করবো মহিমা, কিন্তু ওই আজ রান্নাটা আমি করতে পারবো না। নয় আপনার, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই মাছ মাংসের গন্ধটাই আমি সহ্য করতে পারি না। তাহলে আমি কি করে রাঁধবো বলুন দেখি? আমি কোনো কথা শুনতে চাই না। হয় তুমি এই সমস্ত রান্না করবে, আর না হলে তোমার রসকুলি মুছবে, কণ্ঠির মালা খুলবে। তুমি এই সমস্ত রান্না করবে, আর না হলে তোমার রসকুলি মুছবে, কণ্ঠির মালা খুলবে। বড় বাবা দোহাই তোমার, তুমি এরকম করো না। ও বৈষ্ণব ঘরের মেয়ে, ও কি করে আসছে বলো তো? মা, আপনি এর মধ্যে কেন কথা বলছেন? আমি তো এই মেয়েটার সঙ্গে কথা বলছিলাম। দিদি একটা কাজ করো না, মাকে এখান থেকে নিয়ে একটু যাও। কি হলো? তুমি ভেবে বলবে কোনটা করবে তুমি? দাঁড়িয়ে সময় নষ্ট করো না, কোনটা করবে ভেবে বলো। দিদি ভাই বলছিলাম মাছ মাংস না আজকে আমি রান্না করে দিই? না, সমস্ত কাজও করবে। আমি যা বলছি তোমার কথাগুলো কানে যাচ্ছে না? তুমি আমার কি পরীক্ষা দিচ্ছ বটে? আমি এই হাঁসগুলোতে কি করে হাঁচতে দেব? ও মহিমা দোয়াই আপনার, এটা আমার পাপটা হবে মহিমা, আমার মহা পাপটা হবে। পাপ তো বটে, এই বাড়িতে ঢোকার ইচ্ছেটাই তো তোমার বড় পাপ।